নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে আগামীকাল। তার আপডেটে কতটা পরিবর্তন এলো, কোন কোন জেলাগুলোতে কেমন বৃষ্টিপাত হতে পারে, চাষি বন্ধুদের চিন্তার কারণ রয়েছে না নেই, সমস্ত কিছু আপনাদের জানাবো। একদিকে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি চলবে 8, 9, 10 তারিখ পর্যন্ত, অন্যদিকে আবার নিম্নচাপের বৃষ্টি চলবে। সেই বৃষ্টির সম্ভাবনা 10, 11, 12, 13। প্রচণ্ড বৃষ্টি হবে, তবে পশ্চিমবঙ্গে নয়। পরিষ্কার করে প্রথমেই জানাচ্ছি দক্ষিণ ভারতের দিকে এবং প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার দিকে। এই সমস্ত কিছু দেখতে থাকুন। আবহাওয়া দপ্তর কি কি জানালেন সেটা আপনাদের দেখাবো, স্যাটেলাইট চিত্র কি দেখাচ্ছে সেটা আপনাদের জানাবো, দেখাবো। পাশাপাশি প্রথমে একটু ইন্ট্রোডাকশন হিসেবে আপনাদের জানিয়ে দিচ্ছি কি কি অবস্থা হতে পারে। একদিকে নিম্নচাপ তৈরি হয়ে গেছে, বিশেষ করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে, সেটা আস্তে আস্তে এগোচ্ছে সংলগ্ন দক্ষিণ ভারত সংলগ্ন জায়গার দিকে। তার জন্য বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের সঙ্গে যে আপডেট পাচ্ছি আমরা, তাতে পশ্চিমবঙ্গের দিকে সেরকম কোনো এই নিম্নচাপের প্রভাব আসার সম্ভাবনা নেই। কিছুটা খুবই হালকা আসতে পারে। যে প্রভাবটা সব থেকে বেশি পড়বে, ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে 11 থেকে 12 তারিখের মধ্যে তামিলনাড়ু শ্রীলঙ্কা উপকূলের কাছে চলে আসবে নিম্নচাপ। তার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে 11, 12, 13 এই 3টে দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। চেন্নাই, পদুচেরি, করাইকল এখানে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা চলবে 10 থেকে 13 ডিসেম্বর তারিখ পর্যন্ত। সুতরাং দক্ষিণ ভারতের রাজ্যের মধ্যে তামিলনাড়ুতে সব থেকে বেশি প্রভাব পড়বে। এছাড়া দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এখানেও মাঝারি বৃষ্টি চলবে, দু এক জায়গায় একটু ভারী হতে পারে। রায়লসীমার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পরবর্তী ক্ষেত্রে কেরল এবং কর্ণাটকের দিকে বৃষ্টি হতে পারে, মাঝারি 2-1 পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে। তাই দক্ষিণ ভারতে বৃষ্টির পূর্বাভাস, সে ব্যাপারে বেশি আর যাচ্ছি না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হতে পারে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মেঘলা আকাশ, তবে আজ থেকে আংশিকভাবে কখনো কখনো কোথাও কোথাও মেঘলা আকাশটা করতে পারে। তবে বিরাট মেঘলা আকাশ আজকেই নয়, আগামীকাল বেশ প্রচণ্ডভাবে মেঘলা আকাশ থাকবে। বিশেষ করে যে জেলাগুলোতে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ। পূর্ব বর্ধমানে আংশিকভাবে মেঘলা আকাশ, আগামীকাল কখনো কখনো একটু বেশি মেঘলা আকাশ থাকতে পারে। বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায় রয়েছে আপনাদের দেখাবো, একটু জানিয়ে দিচ্ছি। বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, আলিপুর আবহাওয়া দপ্তর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, এছাড়া মুর্শিদাবাদে কোনো কোনো অংশে তারা যেটা বলছেন হালকা বৃষ্টি হতে পারে। ব্যাপক বৃষ্টির খবর কিন্তু তারা দিচ্ছেন না। তবে আমরা যেটা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি, একটু বেশি বৃষ্টি হতে পারে। যেমন বীরভূম জেলা রয়েছে, পশ্চিম বর্ধমানের পশ্চিম দিক, চিত্তরঞ্জনের দিকে হতে পারে। সঙ্গে যেটা দেখা যাচ্ছে পুরুলিয়ার কোনো কোনো অংশে হতে পারে। তবে পূর্ব বর্ধমান এখানে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, খুবই হালকা বৃষ্টি হতে পারে। চিন্তার কিছু নেই। নদিয়া জেলার দিকেও সেরকমই পূর্বাভাস। উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি হবে না বললেই চলে, ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়ার দিকে বৃষ্টি হবে না বললেই চলে, ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে, খুবই হালকা। পূর্ব মেদিনীপুরের দিকেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে। আশা করছি দক্ষিণবঙ্গের আপডেট আপনাদের জানাতে পেরেছি। দক্ষিণবঙ্গের জন্য আরেকটি আপডেট রয়েছে, তাপমাত্রা আজ থেকে একটু বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে, ঠান্ডা কমবে। আবারও তাপমাত্রা নামবে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা 11 ডিসেম্বর তারিখ থেকে। ফলে ভয়ানক পরিস্থিতি, ঠান্ডা পরিস্থিতি আসতে পারে 12 ডিসেম্বর তারিখ থেকে বাংলার জেলায় জেলায়, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর দিকে। কুয়াশার পূর্বাভাসও পাওয়া যাচ্ছে। আজ থেকে আগামী 3 দিন প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। তেমনি একটু মাঝারি থেকে মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, এছাড়া পূর্ব বর্ধমানে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছে পশ্চিম দিকের জেলা, যেমন রয়েছে পুরুলিয়া, এদিকেও কুয়াশার সম্ভাবনা বেশ মাঝারি থেকে একটু মাঝারি ঘন রয়েছে। তাই 2 বঙ্গেই কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে 9 তারিখের দিকে প্রত্যেকটা জেলার দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস। একটু বেশি বৃষ্টি হতে পারে মালদহ, দক্ষিণ দিনাজপুরে মাঝারি, হালকা মাঝারি। উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টি, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, খুবই হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। উত্তর ঝাড়খণ্ড, দুমকা, দেওঘর এদিকে হালকা মাঝারি দু এক জায়গায় বৃষ্টি হতে পারে আগামীকাল। এছাড়া আজকে খুবই হালকা কোনো কোনো অংশে ঝাড়খণ্ডে বৃষ্টি হতে পারে। কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ড, জামশেদপুর, এছাড়া সিংভূম এই সমস্ত জায়গার দিকে মূলত হালকা বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আজ এবং আগামীকাল খুবই হালকা বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কুয়াশার পূর্বাভাস রয়েছে, বৃষ্টির কোনো খবর নেই। প্রধানত শুকনো আবহাওয়া থাকবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড।
চলুন এবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কি কি আপডেট পাওয়া যাচ্ছে। তাই জিস্ট হিসাবে আপনাদের প্রথমে একটু জানিয়ে দিই, মূলত দুটো সিস্টেম। পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট পড়বে অরুণাচল প্রদেশ, এছাড়া কোনো কোনো জায়গায় ওপরের দিক দিয়ে যাবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে। তবে নিম্নচাপের প্রভাবটা কিন্তু বাংলার দিকে কিছুটা আসবে। দেখা যাক কোথায় কোথায় কি কি দেখতে পাওয়া যাচ্ছে। এবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে বঙ্গোপসাগরের নিম্নচাপের অবস্থান ঠিক কোনখানে রয়েছে, সেটা কোথায় যেতে পারে, তার জন্য বাংলার জেলায় জেলায় কতটা প্রভাব পড়তে পারে, এই মুহূর্তের আপডেটে কতটা পরিবর্তন এলো। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি তো তৈরি হয়ে গেছে এবং নিম্নচাপটি আস্তে আস্তে এগোচ্ছে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে সংলগ্ন দক্ষিণ দিক ধরে। বিশেষ করে এই যে নিম্নচাপ দেখতে পাচ্ছেন, এই যে হাওয়া ঘুরছে, এটা নিম্নচাপ রয়েছে। নিম্নচাপ যে প্রচণ্ড শক্তি বাড়াবে বা ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ হবে সেরকম কোনো খবর নেই। মোটামুটি সাধারণ একটা নিম্নচাপ। এই নিম্নচাপ শ্রীলঙ্কা এবং ভারতবর্ষের দক্ষিণের উপকূলের দিকে যাবে, যার ফলে যে আপডেট পাওয়া যাচ্ছে সেটা আপনাদের অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি একটু পরেই যে আবহাওয়া দপ্তর কি বলছেন। তবে তার জন্য দক্ষিণ ভারতের রাজ্যের মধ্যে তামিলনাড়ু, এখানে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে 11 এবং 12 তারিখে। সংলগ্ন যে সমস্ত জায়গা যেমন চেন্নাই, পদুচেরি, করাইকল, এছাড়া কেরল, মাহে, এদিকে ভারী বৃষ্টি হতে পারে। তাই যা আপডেট পাওয়া যাচ্ছে 10 থেকে 13 তারিখ পর্যন্ত দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই সিস্টেম বা নিম্নচাপের জন্য নিম্নচাপটি 11 এবং 12 তারিখের আশেপাশে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি জায়গায় চলে আসতে পারে। তাই ঝড় বৃষ্টি দক্ষিণ ভারতের দিকেই হবে, তার কিছুটা প্রভাব বাংলার দিকে আসছে। এর সঙ্গে যে আরেকটা আপডেট রয়েছে, একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার জন্য এফেক্ট পড়তে শুরু করবে। বিশেষ করে 8 তারিখ এবং 9 তারিখের দিকের যে আপডেট পাওয়া যাচ্ছে, উত্তর পশ্চিম ভারতের রাজ্য সঙ্গে কিছু কিছু জায়গা দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড বৃষ্টির সঙ্গে তুষারপাত হবে। আর এই পশ্চিমী ঝঞ্ঝা যখনই সরে চলে যাবে তখনই হাওয়া আসবে তুষারপাতের ওপর দিয়ে, যার ফলে কনকনে ঠান্ডা পরিস্থিতি বাংলার দিকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে মোটামুটি 11 তারিখের পর। 12-13 তারিখ থেকে আবার কনকনে হাওয়া প্রবেশ করবে, ঠান্ডা পরিস্থিতি আরও বাড়বে। এবার নিম্নচাপের বৃষ্টির খবর কি রয়েছে তার আগে জানতে হবে মেঘলা আকাশ কীরকম থাকবে বাংলার দিকে, সেটা জানা খুবই প্রয়োজন। তো চাষি বন্ধুরা একটু জেনে রাখুন যে কোন দিন বৃষ্টি হতে পারে, কোথায় কোথায় হতে পারে। 8 তারিখের দিকে যা পূর্বাভাস, আস্তে আস্তে মেঘ ঢুকবে। মেঘ ঢোকার সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে আংশিক মেঘলা আকাশ, কখনো কখনো মেঘলা আকাশটা শুরু হবে। সবসময় মেঘলা আকাশ থাকছে না 8 তারিখের দিকে, 9 তারিখের দিকে সেরকম একটা সম্ভাবনা থাকছে। আমরা একবার দেখার চেষ্টা করব 8 তারিখে সারা দিন কীরকম আবহাওয়া থাকতে পারে। তাদের ঝাড়খণ্ডের দিকে আংশিক মেঘলা আকাশ, উড়িষ্যার দিকে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কখনো কখনো বেশ একটু মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। 9 তারিখের দিকে প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে যে সমস্ত জেলাগুলোর দিকে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানেও কখনো কখনো বেশ মেঘলা আকাশ থাকবে। সঙ্গে ঝাড়খণ্ডে প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে। এই মেঘলা আকাশ থেকেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পূর্বাভাস হিসাবে আবহাওয়া দপ্তর কি বলছেন সেটা আপনাদের অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপর আমরা windy.com-এ ফিরে আসছি, কোথায় কোথায় কীরকমভাবে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানা যাচ্ছে, সাবজেক্ট বা বিষয়বস্তু আবহাওয়ার ক্ষেত্রে যেটা দুটো জানা যাচ্ছে, একটি রয়েছে একটি লো প্রেসার এরিয়া, অর্থাৎ নিম্নচাপটা তৈরি হয়ে গেছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরের দিকে। তারা যেটা বলতে চাইছেন, এর জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাউথ পেনিনসুলার ইন্ডিয়া, দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে। এর জন্য 10 থেকে 13 ডিসেম্বর তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে, অর্থাৎ 10, 11, 12, 13 4 দিন নিম্নচাপের বৃষ্টি চলবে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনো পূর্বাভাস আমরা পেলাম না। অন্যদিকে আরেকটি সিস্টেম রয়েছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য যে আপডেট রয়েছে, বিশেষ করে বলা হয়েছে যে পশ্চিম হিমালয় সংলগ্ন যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে 8 থেকে 11 ডিসেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। তারা যেটা বলতে চাইছেন, হালকা বৃষ্টি হলো, কোনো কোনো জায়গায় একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া তাদের যেটা আপডেট রয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, এখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিশেষ করে আজকে এবং আগামীকাল 8 এবং 9 তারিখের দিকে। এই রয়েছে দুটো সিস্টেমের মোটামুটি একটা খবর। অন্যদিকে এর জন্য তাপমাত্রাতে একটা প্রভাব অবশ্যই থাকছে। তাপমাত্রা কোথাও কোথাও নামবে, কোথাও কোথাও আবার একটু বাড়তে পারে। কি কি সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেটা একবার আপনাদের দেখানোর চেষ্টা করব, তারপর টেবিল থেকে দেখাবো কোন কোন জায়গায় কীরকম বৃষ্টি হতে পারে। যেটা আপডেট পাওয়া যাচ্ছে, তাপমাত্রার ক্ষেত্রে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড এরকম একটা সম্ভাবনা রয়েছে
প্রথমে একটু তাপমাত্রা বাড়তে পারে, তারপর আবার তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আজ এবং আগামী 2 দিন একটু তাপমাত্রা বাড়তে পারে পশ্চিমী ঝঞ্ঝার কারণের জন্য। তারপর আবার তাপমাত্রা নামবে, ঠান্ডা প্রচণ্ডভাবে ফিরে আসার আবার একটা সম্ভাবনা রয়েছে। বলা হয়েছে, দেখতে পাচ্ছেন ফল, অর্থাৎ তাপমাত্রা নামবে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড। সঙ্গে আরও যে আপডেট রয়েছে, বিশেষ করে বলা হয়েছে যে মিনিমাম টেম্পারেচারটা একটু বাড়তে পারে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড, সেরকম একটা সম্ভাবনা রয়েছে পূর্ব ভারত, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ পূর্ব ভারত। তাই এই মুহূর্তের আপডেট রয়েছে আজ থেকে রাত থেকে প্রধানত তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে। এটা বাড়বে 3 দিন। 3 দিন বলতে আজকে রয়েছে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, আবার 11 তারিখ থেকে তারা যেটা বলছেন পরবর্তী ক্ষেত্রে 3 দিন পর 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আবার ফল করবে, অর্থাৎ কমবে, যার ফলে আবার ঠান্ডা বাড়বে। এবার টেবিল থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায় রয়েছে। প্রথমেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এখানে আজ আগামীকাল আগামী পরশু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশে স্ক্যাটার রেন হতে পারে, ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে। আসাম মেঘালয় খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে। ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে দেখুন আগামী 5 দিন কোথাও কোনো বৃষ্টির খবর নেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে হালকা হালকা বৃষ্টি হতে পারে আজকে আগামীকাল আগামী পরশু। তবে বিশেষ করে 9 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা অনেক জেলাতে রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, বিশেষ করে মালদহ জেলার দিকে। অন্যদিকে যে আপডেট রয়েছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, যা আপডেট ছিল কোনো পরিবর্তন আসেনি। দেখুন 9 তারিখের দিকে হালকা বৃষ্টি কোন কোন জায়গা হতে পারে আরেকবার জানিয়ে দিচ্ছি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ। কুয়াশার পূর্বাভাস পাওয়া যাচ্ছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে মাঝারি কুয়াশা, এরকম একটা সম্ভাবনা প্রধানত রয়েছে। উড়িষ্যার দিকে যা আপডেট পাচ্ছি আমরা আজকে এবং আগামীকাল হালকা হালকা বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের দিকের যে আপডেট রয়েছে বিশেষ করে 8 তারিখ এবং 9 তারিখ হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। আর দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বৃষ্টি আরও বাড়তে পারে, সেটা রয়েছে কেরল এবং মাহের দিকে। সেরকম সম্ভাবনা মূলত কয়েকদিন পর রয়েছে। বিশেষ করে কোন তারিখে রয়েছে দেখতেই পাচ্ছেন, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। 13 ডিসেম্বর তারিখের দিকে কেরল এবং মাহের দিকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। এবার দেখার চেষ্টা করব বৃষ্টি আপডেটে কি কি আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টির সম্ভাবনা 9 তারিখে ছিল, 9 তারিখে রয়েছে। ঝাড়খণ্ডের দিকে হালকা হালকা বৃষ্টি হলেও উত্তর ঝাড়খণ্ডের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে। বিহারের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি, পরিমাণে একটু কোথাও কোথাও বেশি হতে পারে। সঙ্গে যে আপডেট আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মধ্যে মালদহ, দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে একটু হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই মালদহ, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি, পরিমাণে একটু বেশি হতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে বীরভূম, এখানে হালকা বৃষ্টি 2-1 জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে। এছাড়া পুরুলিয়ার দিকে কোথাও কোথাও একটু যেন হালকা বৃষ্টি ছাড়াও 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টিটা আসতে পারে। অন্যান্য জেলা যেমন পশ্চিম বর্ধমান, এখানে হালকা বৃষ্টির পূর্বাভাস। একেবারে পশ্চিম দিকের পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন সংলগ্ন জায়গায় 2-1 পশলা একটু হালকা মাঝারি হলেও বাকি জায়গাগুলোয় হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা, ব্যাপক বৃষ্টি একদমই নয়। চাষি বন্ধুদের চিন্তার কোনো কারণ নেই। পূর্ব বর্ধমান, নদিয়া, এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এদিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি। এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই 3টে জেলার দিকেও হালকা হালকা বৃষ্টি হতে পারে। এখান থেকে এটাই আমরা বুঝতে পারলাম পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া রয়েছে অন্যান্য পুরুলিয়ার কোনো কোনো অংশে হালকা থেকে 2-1 পশলা একটু হালকা মাঝারি সম্ভাবনা। আর মালদহ, দক্ষিণ দিনাজপুরের দিকে একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আর খুবই হালকা বৃষ্টি পূর্ব বর্ধমানে দেখুন, আপনাদের দেখানোর চেষ্টা করছি বৃষ্টিটা কিভাবে আসছে। খুবই হালকা বৃষ্টি হতে পারে, ব্যাপক বৃষ্টি একদমই নয়। দেখতেই পাচ্ছেন এই যে নীলচে নীলচে অংশ, খুবই হালকা হালকা বৃষ্টি। আর নদিয়া, এছাড়া 24 পরগনার দিকে তো বৃষ্টির সেরকম কিছু দেখাই যাচ্ছে না, তবুও মেঘলা আকাশ থাকবে, ছিটে ফোঁটা 2-1 জায়গা হতে পারে। ক্ষয়ক্ষতির বৃষ্টি একদমই নয়, তবে ক্ষয়ক্ষতির একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরেকবার আপনাদের রিপিট করছি, পশ্চিম বর্ধমান, বীরভূম, সঙ্গে পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোর দিকে একটু যেন হালকা মাঝারি বৃষ্টি দেখা গেল। তবে ওয়েদার অফিস বলছেন হালকা বৃষ্টি। ঝাড়খণ্ডের ক্ষেত্রে ধানবাদ, দুমকা, দেওঘর, এদিকে হালকা মাঝারি 2-1 জায়গা হতে পারে। জামশেদপুরের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা। যেটুকু বৃষ্টি উত্তর ঝাড়খণ্ড এবং বিহারের দিকে পরিমাণে একটু বেশি হতে পারে। এই পর্যন্ত আপডেট।
অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা হালকা আগামী 2 দিন বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই 10 তারিখ থেকে। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নয়, যা আপডেট এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর দিচ্ছেন, এবং আমরা দেখতে পাচ্ছি কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সুতরাং 9 তারিখ পর্যন্ত একটু বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।